আসসালামু আলাইকুম, আজমা কিচেনে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চান্দা মাছের বড়া। আমরা সবাই জানি যে চান্দা মাছের মধ্যে কাঁটার পরিমাণ বেশি। কাঁটার বয়ে অনেকে আমরা চান্দা মাছের বড়া বা চান্দা মাছ খেতে চায় না। কিভাবে বানালে কাঁটার ভয় থাকবে না আর খেতে ভালো লাগবে সবই থাকবে আজকের ভিডিওতে। আমি এখানে হাফ কিলো চান্দা মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছের দুই পাশের কাঁটা ফেলে দিয়ে আমি শিলপাটায় মাছগুলোকে বেটে নিব। কিভাবে বানালে চান্দা মাছের বড়া খেতে অনেক টেস্ট হয় সবই থাকবে আজকের রেসিপিতে। মাছের বড়ার জন্য একটি পেস্ট বানিয়ে নিব। প্রথমে আমরা এই পেস্টের জন্য নিয়ে নেব 3টি মাঝারি ধরনের পেঁয়াজ, একটি আস্ত রসুন, এক টুকরা আদা। এখন আমি সবগুলোকে শিলপাটায় বেটে নিব। এখন মাছের পেস্টের সাথে কিছু মশলা এড করব। প্রথমে দিব পেঁয়াজ রসুন আদার পেস্ট, সাথে দিব 1 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চামচ গরম মশলা, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মিশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সবগুলো মিশানো হয়ে গেছে, এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দেব 20 থেকে 25 স্পুনের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা হাতের সাহায্যে মাছের বড়াগুলো এইভাবে দিয়ে দিব। একইভাবে আমরা গরম তেলে সবগুলো মাছের বড়া দিয়ে দিব। এখন আমি মাছের বড়াগুলোকে 2 ভাগে ভেজে নিব। এখন আমরা চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে ভাজবো। 3 থেকে 4 মিনিট পরে সবগুলো বড়া উল্টে দিব। একইভাবে আমি বড়ার অপর পিঠও ভেজে নিব। আবারও 1 থেকে 2 মিনিট পরে চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে আমি সবগুলো বড়াকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে বড়ার ভিতরের অংশ ভালোভাবে ভাজা হয়। এখন সাথে দিয়ে দিব 4টি শুকনো মরিচ। এখন মাছের বড়াগুলোকে একে একে উঠিয়ে নিব। দেখুন মাছের বড়াগুলো ভাজা কত সুন্দর হয়েছে, সাথে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা বাকি বড়াগুলো ভেজে নিব। এইভাবে চান্দা মাছের বড়া বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি মাছের বড়ার ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। চান্দা মাছের বড়া খেতে অনেক টেস্টি ও মজাদার হয়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।